जय मा तारा। आमी तांत्रिक सम्राट पंडित सुशांत शास्त्री आमार सकल भक्तबिंदु एवं श्रद्धेय आमार सकल गुरुदेव के स्मरण करे आगामी दिन बृहस्पतिवार 10 जुलाई 1432 गुरु पूर्णिमा गुरु पूर्णिमा उपलक्षे दो चारटे कथा एवं आमार जारा भक्तबिंदु आछो एवं आमाके जारा फलो करो आमी विशेष तथ्य ना नर्माल भावेई जे एई गुरु पूर्णिमाते आपनारा के किभाबे गुरुके सम्मान करबेन बा आह्वान करबेन। केर गुरु देखा गेल कि एई धरतीते आछे, केर गुरुदेव देखा गेल कि से देहत्याग करेछे। जे देहत्याग करेछे तार जन्य आपनी किभाबे आपनार गुरुके स्मरण करबेन एवं जे एई धराधामे एखोनो आपनार गुरुदेव आछे तार जन्य आपनी कतटुक करबेन सेई निये आमी आमार मतन दो चारटे कथा आपनादेर जानाबो एवं एई गुरु पूर्णिमार दिन आपनी विशेष विशेष की करबेन ना की करते चलछेन बा आपनार संसारे जाते এই গুরু পূর্ণিমা সারা বছরে একটাই এই গুরু পূর্ণিমা আসে আষাঢ় মাসে। এই গুরু পূর্ণিমার হচ্ছে অনেক মাহাত্ম্য আছে, অনেক তথ্য আছে। আমি অত তথ্য বা অত মাহাত্ম্য দিয়ে আমার যারা আমাকে ফলো করেন তাদের আমি কখনো বুঝাতে চাই না। কারণটা হচ্ছে কি, দেখুন সরল মনে सरल भावे चलाफेरा करले बा सरल दृष्टिते बा सरल एंगेले यदि गुरुदेव के यदि स्मरण करा जाए ताहले सेई गुरु प्रसन्न हय। कारणटा कि आमी सर्वदाई गुरुके निये बसे थाकलाम सेटाओ चले ना। गुरुके आमार मने राखते हबे भगवान आमार जा श्रद्धेय जारा आछे। आमरा जे एकटा कथा बोली 33 करोड़ आमादेर देव देवी, আমরা হিন্দু সনাতনী ধর্ম, আমরা সবাইকেই আমাদের 33 কোটি দেব দেবতাকে আমরা সবাইকেই আমরা শ্রদ্ধা করি। আমরা কখনো আমি কালীকে ভালোবাসি, ও কৃষ্ণকে ভালোবাসে, ও রাধাকে ভালোবাসে, ও শিবকে ভালোবাসে, এরকম যারা করে বাস্তবে তারা সনাতন ধর্মকে অপমান করে। কারণটা কি বলেন তো, আমাদের সনাতন ধর্মের মধ্যে একটা সমাজ আছে, যেরকম আমি যেখানটায় বাস করি আমার বাবা কাকা জ্যাঠা মামা মাসি পিসি এরকম আমাদের প্রচুর একটা আমরা মানে একটা বদ্ধ আছি। তদ্রূপ আমাদের দেব দেবতা লক্ষ্মী গণেশ কালী সরস্বতী দুর্গা বা আরো যেসব আছে, যেসব হচ্ছে ধর্মগুরুরা আছেন সবাই আমাদের কাছে প্রিয়। এই আমার গুরু শ্রেষ্ঠ, ওর গুরু পচা, এই সব জিনিসগুলো যারা করে তারা সত্যিকারের সনাতন ধর্মকে সত্যি তারা সনাতন ধর্মকে শেষ করার জন্য, সনাতন ধর্মকে ধ্বংস করার জন্য এইসব খেলাগুলো চালু করেছে। আদতেও কিন্তু এরা কোনো ধর্মের সঙ্গে, এরা যে সনাতন ধর্মের জাগরণ করে, এরা বাস্তবে এসেছে সনাতন ধর্মকে দুর্নাম করার জন্য। তাই আমি মানে আগামী দিন বৃহস্পতিবার গুরু পূর্ণিমা, সত্যি কথা বলতে কি এই বছর 10 জুলাই 2025 বৃহস্পতিবার গুরু পূর্ণিমা খুব সুন্দর দিন। কারণটা কি, আমরা জানি বৃহস্পতি হচ্ছে গুরু, যার বৃহস্পতি ভালো থাকে তার গুরু সর্বদাই তার সঙ্গে ভালো থাকে। তা আমরা কিন্তু আগামী দিন 10 জুলাই বৃহস্পতিবার 2025 এই দিন আমরা গুরু পূর্ণিমা কি করে আমরা করব। দেখুন আমি যেরকম আগেই বলে গেছি, আমাদের হিন্দু সনাতন ধর্মে আমার থেকে যে বড় সেই কিন্তু গুরু,
সেই সম্মান পাওয়ার উপযুক্ত। সেই জন্য মামা, কাকা, জ্যাঠা, বাবা সবাই কিন্তু আমাদের কাছে প্রিয়। এই না যে আমি কালীকে ভালোবাসি, ও কৃষ্ণকে ভালোবাসে, ও অনুকূল ঠাকুরকে ভালোবাসে, ও লোকনাথ বাবাকে ভালোবাসে, যে আমার লোকনাথ বাবাকেই আমি প্রিয়, আমার অনুকূল ঠাকুর বড়। হ্যাঁ, এই বড় ছোট যারা হচ্ছে সনাতন ধর্মের মধ্যে করে, একটা জিনিস দেখবেন, এই সনাতন ধর্মকে নিয়ে যে এই যে পাপ খেলা, এই পাপ খেলা যারা শুরু করেছে, আপনি একটু খোঁজ নিয়ে দেখবেন এদের ঘরের মধ্যে কিন্তু শান্তি নেই। এরা সবসময় একটা অশান্তিতে বিরাজ করে। এরা লোকের সামনে সাদা পোশাকে খুব সুন্দর দেখায়, কিন্তু আপনি বাস্তবেই তো আপনি খোঁজ নিয়ে দেখবেন যে এদের ঘরে শান্তি নেই। কারণটা কি? এরা সনাতন ধর্মকে নিয়ে একটা ভয়ঙ্কর খেলা শুরু করেছে। এরা সনাতন ধর্মকে এরা মাটিতে মিশিয়ে দিতে চাইছে। সেই জন্য দেখবেন কেউ একটা গুরুর ছায়াছত্রে আছে, কেউ একটা দেবতার ছায়াছত্রে আছে, তারা কিন্তু এই সনাতন ধর্মকে নিয়ে ভাগ বাটারা শুরু করেছে। তা যাই হোক, আমি পণ্ডিত সুশান্ত শাস্ত্রী, আমি 33 কোটি দেবদেবতা বা আমার থেকে যারা বড় আছে বা ছোট আছে, যে এই সনাতন ধর্মের ঝোলাটা তার কাঁধে নিয়েছে, সেই আমার কাছে গুরু। আমার কাছে ছোট বড় বলে কেউ নেই। কারণটা কি? আমি সাধারণ একটা ছোট্ট কুয়োর ব্যাঙ। আমি সমুদ্রের ব্যাখ্যা কখনো করতে চাই না। তা যাই হোক, আপনাদের যে যে গুরুদেব আছে, সেই গুরুদেবকে আপনারা স্মরণ করে আপনাদের বাড়িতে আপনার সামর্থ্য মতন 5 রকম 5টা ফল, 5 রকম 5টা মিষ্টি যদি পারেন, সেটাও কিন্তু আপনার সামর্থ্যের উপরে। যে আমি আমার বাবাকে মাকে খেতে দিলাম না, কিন্তু বাড়িতে গুরুদেব আসলো তার জন্য আমি মন্ডা মিঠাই অনেক কিছু করলাম, এরকম করবেন না। এরকম যদি করেন তাহলে আপনারই সংসারে কিন্তু অমঙ্গল আসবে। সব থেকে বড় গুরু হচ্ছে কে? সব থেকে বড় গুরু হচ্ছে আমাদের যে জন্মদাতা মাতা পিতা। এর উপরে গুরুদেব নেই। আমরা যতদিন মাতা পিতা থাকে ততদিন আমরা কিন্তু তাকে আমরা মূল্যায়ন করতে পারি না। যখন দেখবেন মাতা পিতা গত হয়ে যায়, তখন কিন্তু আমাদের প্রতিটা ধমনীতে ধমনীতে মাতা পিতার কথা কিন্তু আমাদের মনে পড়ে। তাদের বলছি, আমার যারা ভক্ত আছো, যারা আমার ফলো করছো বা যারা আমার কথা শুনছো, তাদের বলছি, আগামী দিনটা গুরু পূর্ণিমা, হয়তো হতে পারে আপনার বাবা মার সঙ্গে আপনার কোনো মুখ কালাকালি থাকতেই পারে। একটা সংসারে থাকতে গেলে অনেক রকম ঝড় ঝামেলা হতেই পারে। আপনি হয়তো কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিয়েছেন, হয়তো দেখা গেল সেই গুরুদেব এই ধরাধামে আছে, বা সেই গুরুদেব আপনার দেহ রেখেছে, কিন্তু আপনার বাবা মা বেঁচে আছে। আপনি কি করবেন? আপনি যতই লাখ লাখ টাকা কোটি কোটি টাকার জন্য দিয়ে যদি আপনি আপনার গুরুদেবকে যদি মন্ডা মিঠাই বা খুব সুন্দর যদি তার হচ্ছে বস্ত্র যদি দিয়ে যদি সেই গুরুদেবকে যদি আপনি যতই আহ্বান করেন না কেন, আপনার গুরু পূর্ণিমা কিন্তু আপনার সাকসেস হবে না, হবে না, হবে না। আপনার যে জন্মদাতা মাতা পিতা আছে, হয়তো তার সঙ্গে আপনার মুখ কালাকালি থাকতে পারে, সে তো আপনার জন্মদাতা পিতা। আপনার জন্মদাতা পিতা মাতা সে মাতাল হতে পারে, সে পাগল হতে পারে। আপনি হয়তো তাকে খেতে দিচ্ছেন না বা তার সঙ্গে কথা বলছেন না। আপনি তাকে আগামী দিন বৃহস্পতিবার বলবে যে বাবা বা মা, আগামী দিন গুরু পূর্ণিমা, আমি হয়তো জ্ঞানত ভুলবশত তোমাদের সঙ্গে ঝগড়াঝাটি করছি, বা তোমাদের আমি দুমুঠো খেতে দিতে পারছি না, আমি আমার সংসারটাই সঠিকভাবে চালাতে পারছি না। আগামী দিনটা আমার বাড়িতে দুটো ডাল অন্ন ভাত তুমি সেবা করো। এক বেলার জন্য যদি পারো
তোমার মাকে বাবাকে সেবা করিও। তুমি যতই হাজার হাজার টাকা দিয়ে তুমি গুরু পূর্ণিমা করো, যদি তোমার মা বাবা যদি বেঁচে থাকতে যদি তোমার মা বাবাকে যদি অবজ্ঞা করে তুমি যদি গুরু পূর্ণিমা করো, সেই গুরু পূর্ণিমা কোনোদিন তোমার সাকসেস হবে না, সে তুমি যত বড়ই শাস্ত্রজ্ঞান হও না কেন। সেই জন্যই কথায় আছে গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুই মহেশ্বর, কিন্তু তার থেকে বড়ই হচ্ছে যারা হচ্ছে জন্মদাতা মাতা পিতা। যদি আমাকে যে জন্ম দিয়েছে, আমাকে জন্ম এই ধরাধাম দেখিয়েছে, এই পৃথিবীতে যারা আমাকে এনেছে, তাদেরই আমি চিনতে পারলাম না, গুরুকে আমি 10,000 টাকা দিয়ে সেবা শান্তি করলাম, তাতে কি ফল আসবে বলুন। তা সেই জন্য আপনাদের বলছি, আগামী দিন 10ই জুলাই বৃহস্পতিবার চাইবেন যে বাড়িতে একটু লুচি, একটু ছোলার ডাল বা একটু আলুর দম টাইপের কিছু করে বা পায়েস করে, নিরামিষ অন্ন, ডাল ভাত শাক ভাজা, এই দিয়ে আপনি আপনার মা বাবা বা আপনার গুরুদেবদের আপনি সেবা দেবেন। সঙ্গে যদি পারেন 5 রকমের 5টা ফল বা 5 রকমের 5টা মিষ্টি। কারণটা কি, মিষ্টি দেখা গেল কি আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে, যদি তাদের যদি সুগার বা ডায়াবেটিসের যদি কোনো প্রবলেম থাকে, তাদের দেবেন না। কারণটা কি, আপনার যে খাদ্যটা আপনার বাবা মা যদি বৃদ্ধ থাকে তার উপরে ডিপেন্ড করেই রান্না করবেন, খুব রিচ রান্না করবেন না, যাতে সেই খাবারটা সেই অন্ন প্রসাদটাকে গ্রহণ করে যেন তার শরীরটা ভালো থাকে। সেই জন্য ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, এবং আপনারা আগামী দিন সকালবেলা উঠে যদি আপনার বাড়িতে কোনো দুস্থ মানুষ যদি আসে, কোনো অসহায় মানুষ যদি আসে, কেউকে আপনারা বেমুখ করবেন না, আপনার সামর্থ্য মতন আপনি দান করবেন। যদি কোনো অভুক্ত ব্যক্তিকে যদি আপনি কালকে আগামী দিনটা যদি আপনি তাকে কিছু অন্ন আহার করাতে পারেন, সেই দিক থেকে আপনি মহাপুণ্য অর্জন করবেন। বা যদি দেখা গেল কি আপনার কাছে কেউ অসহায় এসে যদি আপনার কাছে কোনো অর্থ সাহায্য চাইলো, আপনার সামর্থ্য মতন আপনি তাকে অর্থ দান করবেন, এই কামনাই করছি। আপনার গুরুদেব আগেই বলেছি এই ধরাধামে আছে বা নেই, সেটা না বাবা মা যদি থাকে তাহলে ওই একটা মন্ত্রই আমাদের ওং ধ্বনিটা যখনই করবেন, ও গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরুদেবৈ মহেশ্বর গুরু সাক্ষাৎ পরব্রহ্ম তস্मै শ্রী গুরুদেবায় নমঃ। এই মন্ত্রটা আপনারা 11 বার করে উচ্চারণ করবেন। নিশ্চয়ই আপনার গুরু থাকুক বা না থাকুক আপনাকে কিন্তু করবে। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অশেষ ধন্যবাদ, এবং যারা যারা আমার শুভাকাঙ্ক্ষী তারা এই ভিডিওটাকে শেয়ার লাইক সাবস্ক্রাইবার করবেন, এবং পরবর্তী ভিডিওটা পাওয়ার জন্য সবাই একবার বেল আইকনটাকে ক্লিক করবেন। যাক, যদি আপনাদের আমার কথার উপরে যদি কোনো আপনাদের মনে ক্ষুণ্ণ হয়, তাহলে আপনারা কিন্তু আমাকে কমেন্ট বক্সে লিখে আর কি জানাবেন। আমি আপনাদের যথেষ্ট চেষ্টা করব যে আপনাদের সেই ব্যাখ্যার তথ্যটা দেওয়ার। কারণটাকে এখানটা ইউটিউবে তো বড় তথ্য দেওয়া যায় না, সেই জন্যই আমি আমার মতন চেষ্টা করলাম। আপনারা এইভাবেই আগামী দিনটা হচ্ছে গুরু পূর্ণিমাটা আপনারা করতে পারেন, এতে আপনাদের সংসারে সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে, এই কামনাই করছি। জয় গুরুদেবায় নমো, জয় গুরুদেবায় নমো, জয় গুরুদেবায় নমো। ওম সদানন্দ গিরি মহারাজ কি জয়। ওম শ্রী শ্রী দিগম্বর সদানন্দ গিরি মহারাজ কি জয়। ওম দিগম্বর সদানন্দ গিরি মহারাজ কি জয়। কারণটা কি শুনুন, আমার একটা গুরুদেবেরই নাম নিলাম, কিন্তু আমার গুরুদেব হচ্ছে 28খানা গুরুদেব। তা 28খানা গুরুদেবের নাম নেওয়াটা এখানটায় এই হবে না, তবে আমি কালকে সর্বগুরুদেবকেই স্মরণ করব, এবং 33 কোটি দেব দেবতা এবং এই ধরাধামে যত ছোট বড় যত গুরুদেব আছে সবাইকেই আমি কালকে রেসপেক্ট করব, এই কামনাই করছি। এবং আমার বাড়িতে কালকে পুজো পাঠ এবং গুরুদেবদের নিয়ে একটা ছোট্ট একটা বৃহৎ ভাবে অনুষ্ঠান করার মতন আমার
এটা নেই, ছোট্টখাট্ট একটা অনুষ্ঠান আমি কালকে আমার মন্দিরেই পুজোতে করব। সবাই আগামী দিন হচ্ছে আমার গুরু পূর্ণিমার হচ্ছে মায়ের যে লাইভ ভিডিও করা হবে, আপনারা সবাই লাইভ ভিডিওতে যারা যারাই করবেন 10টা 10:30 থেকে পুজো শুরু হবে। আপনারা সবাই ভিডিওটাকে লাইভে আসবেন এবং পুজো পাঠ দেখবেন। এবং সবার যারা যারা আছো যদি নাম গোত্র দিয়ে যদি গুরু পূর্ণিমার করতে চাও আমার কমেন্ট বক্সে লিখে পাঠাবে, তাদের নাম গোত্র দিয়ে কালকে পুজো হয়ে যাবে এই কামনাই করছি। জয় মা তারা, জয় মা তারা, জয় মা তারা। সকলেই ভালো থাকো, গুরু পূর্ণিমার দিন সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সবার গুরুদেব তার উপরে কৃপা দৃষ্টি করুক এই কামনাই করছি। সনাতন ধর্ম কি জয়, সনাতন ধর্ম কি জয়, হিন্দু সমাজ কি জয়, হিন্দু সমাজ কি জয়। জয় মা তারা, জয় মা তারা।